ন তস্য প্রতিমা অস্তি। তো এই মন্ত্রটি একটি খণ্ডিত এবং ভুল ব্যাখ্যা দিয়ে মূর্তি পূজার বিরোধিতা করা হয়েছে এই পোস্টটাতে ভাইয়া। হ্যালো ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনার স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে এমডি আব্দুল্লাহ 2.0 নামের একটা প্রোফাইল থেকে একটা পোস্ট করা হয়েছে দুদিন আগে, যে হিন্দু ভাইদের কাছে আমার একটি বিনীত কথা, আপনার ইসলাম গ্রহণ করতে হবে, আপনাদের ইসলাম গ্রহণ করতে হবে এমন কথা আমি বলছি না, আপনারা আপনাদের ধর্ম পালন করুন, তবে একটি অনুরোধ, নিজের ধর্মগ্রন্থ দেখে চলার চেষ্টা করুন। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তারপর উনি দুইটা বই থেকে অর্থাৎ যজুর্বেদ 32 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক একটা লিখেছেন, তারপর বললেন আবার 27 উপনিষদের একটা শ্লোক এখানে বলেছেন। তো দুইটারই অর্থ উনি মানে বলতে চেয়েছেন যে আসলে কোথাও প্রতিমূর্তি বা মূর্তি নেই, বা আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে প্রতিমা বা কোনো রূপ নেই। তো মানে মোট কথা হচ্ছে যে মূর্তি পূজা হচ্ছে কোথাও বলা নাই, বা মূর্তি পূজা যে বিষয়টা ওইটা হচ্ছে আমাদের প্রতিমূর্তি বা মূর্তি পূজা কোথাও আমাদের ধর্মগ্রন্থে নেই। তো এই তারপর বলেছে যদি ঈশ্বর তারপর কি বললো যে যে একটু চিন্তা করে দেখার বিষয়, এবং মানে ধর্ম পালন করবেন যারা হিন্দু ধর্ম, তা একটু চিন্তা করে দেখবেন আর কি। তো ভাই যা বলেছে ঠিক আছে, ওনাকে ওনার কথা বলার জন্য, হ্যাঁ, কথা বলার স্বাধীনতা সবারই থাকা উচিত। হ্যাঁ, আমিও বলি, কিন্তু বিষয়টা হচ্ছে মানে একটা কথাই আছে, ছোটবেলা থেকেই আমরা মানে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, জেনে আসছি যে একটা কথা আছে, নিজের চরকায় তেল দাও। তো ভাই নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দেওয়া বেশি মানে কি বলবো, মানে উদ্যত হয়ে আছে আর কি। তার এই জন্য উনি এরকম একটা পোস্ট করেছে আর কি। আর একটা বিষয় হচ্ছে, যে ব্যক্তি নিজ ধর্ম অর্থাৎ উনি হচ্ছে মানে কি বলে নব মুসলিম আর কি, উনি হচ্ছে পূর্বে হিন্দু ছিল, এখন সে মুসলিম হয়েছে আর কি। তো যে নিজের ধর্ম সম্বন্ধেই বিস্তারিত জানে না, অর্থাৎ ধর্ম সম্বন্ধেই তার জ্ঞান নেই, জ্ঞান শূন্যের কোঠায়, শূন্য বলা যায়। তো সে আসছে আবার অন্য সনাতনীদের এই ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে এবং ধর্মীয় ভুল ধরতে আর কি। তো উনি যেটা বলতে চাচ্ছি যে উনি যে দুইটা শ্লোক এখানে দিয়েছে, এই দুইটা শ্লোক মানে এখানে আসলে আসলে ভুল ব্যাখ্যা করা হয়েছে আর কি। এখন সঠিক ব্যাখ্যাটা কি, আর সেটাই মানে সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আজকে আমি এখানে এই ভিডিওটা করতেছি। তো ভিডিওটা না টেনে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আসলে বুঝতে পারবেন আসলে যে আসলে এই ভাইটি যে পোস্টটা করেছে সেটা আসলে মানে কতটা যুক্তিযুক্ত ভাবে সঠিক নাকি ভুল। তো না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখুন। ন তস্য প্রতিমা অস্তি। তো এই মন্ত্রটি একটি খণ্ডিত এবং ভুল ব্যাখ্যা দিয়ে মূর্তি পূজার বিরোধিতা করা হয়েছে এই পোস্টটাতে ভাইয়া। তো একজন সনাতনী হিসাবে এর যুক্তি নির্ভর এবং শাস্ত্রীয় উত্তর জানতে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। তো প্রতিমা শব্দের সঠিক অর্থটা কি? আসলে উনি এখানে যেটা বলেছেন যে প্রতিমা বলতে উনি মূর্তি বুঝেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে পোস্টে যে দাবি করা হয়েছে যে প্রতিমা মানে মূর্তি, কিন্তু মানে সংস্কৃত ব্যাকরণ ও বৈদিক প্রেক্ষাপটে প্রতিমা শব্দের অর্থ হলো উপমা, মানে কম্পারিজন, ঠিক আছে, বা সাদৃশ্য খোঁজা, যেটা আমরা বলি আর কি। তো যজুর্বেদের উনি 32 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক এবং 27 উপনিষদের 4 নম্বর অধ্যায় 19 নম্বরে বলা হয়েছে যে এই ন তস্য প্রতিমা অস্তি যস্য নাম মহোদযস্য। এটার সঠিক অর্থ হচ্ছে তারা পরমেশ্বর, কোনো উপমা নেই, যার মহিমা অত্যন্ত মহান। অর্থাৎ ঈশ্বরের বিশালতা বা মহিমাকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এটি ঈশ্বরের অসীমতা বোঝাতে ব্যবহৃত হয়েছে, মূর্তি পূজা নিষেধ করতে নয়। তো ঠিক যেমন আমরা বলি তার গুণের কোনো তুলনা নেই, এর মানে এই নয় যে তার কোনো ছবি আঁকা যাবে না। তো নিরাকার বনাম সাকার তত্ত্ব সনাতন ধর্মে ঈশ্বরকে দুইভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ নিরাকার এবং সাকার, অর্থাৎ এই দুইভাবে হচ্ছে আমরা সনাতনীকে বর্ণনা করা হয়েছে। তো শ্রীমদ ভগবদ গীতার 12 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে অর্জুন যখন নিরাকার ও সাকার উপাসনা নিয়ে প্রশ্ন করেন, তখন ভগবান কৃষ্ণ বলেন, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃখম দেহবদ্ভি অবাপ্যতে। অর্থাৎ নিরাকার ব্রহ্ম মন স্থির করা দেহধারী মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য, তাই সাকার রূপ বা মূর্তির মাধ্যমে একাগ্রতা অর্জন করা হচ্ছে সহজ। তো উপনিষদে বলা আছে যে যেখানে বলা হয়েছে ঈশ্বর নিরাকার, সেখানে আবার বলা হয়েছে তিনি সবকিছুর মধ্যেই বিরাজমান। যদি ঈশ্বর সর্বত্র থাকেন তবে তিনি
মূর্তির ভেতরে আছেন, আমরা যেটা বিশ্বাস করি সব জায়গায় ঈশ্বর বিরাজমান। তো মূর্তিকে ঈশ্বর মনে করা হয় না, বরং মূর্তিতে ঈশ্বরের আবাহন করা বা আবাহন করে তার সাকার রূপে আরাধনা করা হয়। এখন চলুন শাস্ত্র কি মূর্তি পূজা সমর্থন করে কিনা সেই বিষয়ে একটু বলি। হ্যাঁ, অনেক জায়গায় সুস্পষ্টভাবে সাকার উপাসনার কথা বলা আছে। শ্রীমদ ভগবত পুরাণের 11, 27 এবং 12 অর্থে এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মূর্তি পূজার 8টি মাধ্যমের কথা বলেছেন: পাথর, কাঠ, ধাতু, তারপর মাটি, চিত্রপট, বালু, মন এবং রত্ন। আর পদ্ম পুরাণে বলা আছে যে এখানে মূর্তি পূজার পূর্ণ ও আবশ্যকতা নিয়ে বিস্তারিত আলোচনা। তো ঋগ্বেদে, যদিও ঋগ্বেদ প্রাচীনতম এবং সেখানে যজ্ঞের প্রাধান্য ছিল, তবুও সেখানে বিভিন্ন দেবতার রূপ বর্ণনা, যেমন ইন্দ্রের আয়ুধ, অগ্নির রূপ পাওয়া যায়, যা সাকার চিরন্তনেরই মানে সাকার চিন্তারই প্রতিফলন। কেন আমরা মূর্তি পূজা করি? মনস্তাত্ত্বিক কারণ। প্রথম কথা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। আমাদের মন কোনো অবলম্বন ছাড়া শূন্যে স্থির হতে পারে না। যেমন পতাকা দেখলে আমার দেশের কথা মনে পড়ে, তেমনি বিগ্রহ বা মূর্তি দেখলে ঈশ্বরের কথা বা তার গুণের কথা মনে পড়ে। আর সাকার নিরাকার যে অভিন্নতা, অর্থাৎ বরফ যেমন জমাট বদ্ধ জল সাকার মূর্তি, ঠিক তেমনি পরমেশ্বরের ভক্তির টানে ঘনীভূত রূপ। জল যেমন বাষ্প নিরাকার এবং বরফ সাকার, দুই হতে পারে, ঈশ্বরও তেমন। তো প্রতীকী অর্থে অর্থাৎ মূর্তির এই প্রতিটি অংশ কোনো না কোনো আধ্যাত্মিক শিক্ষা দেয়। যেমন মা দুর্গার 10 হাত বা গণেশের বড় কান, এগুলো কোনো রক্ত মাংসের মানুষের বর্ণনা নয়, বরং দিব্য গুণের প্রতীক। হ্যাঁ, এখন হচ্ছে মূল বিষয়টা বলি যে আসলে ভাইটি কোথায় ভুল করেছে। উনি হচ্ছে অর্ধেক শ্লোকের যে মানে উনি ব্যাখ্যা করেছে, অর্থাৎ পরিচিতে যে শ্লোকের যে প্রথম অংশ নেওয়া হয়েছে কিন্তু পরের অংশ বাদ দেওয়া হয়েছে, যা এর অর্থ বদলে দেয়। ভাষাগত ভুল বা সংস্কৃতি, যেটা হচ্ছে প্রতিমা আর বাংলা মূর্তি এক নয়, অর্থাৎ সংস্কৃতিতে প্রতিমা আর বাংলায় মূর্তি এক নয়। বেদে প্রতিমা মানে তুলনা, মানে যেটা বললাম প্রথমে, কম্পারিজম। ঠিক আছে। তো সনাতন ধর্ম সবার সামর্থ্য অনুযায়ী পথ দেখায়। যারা খুব উন্নত যোগী তারা হয়তো হৃদয়ে মানে ধ্যান করেন, কিন্তু সাধারণ মানুষের জন্য সাকার রূপ ভক্তি প্রকাশের একটা শ্রেষ্ঠ মাধ্যম। তো বেদের এই মানে শ্লোকটি ঈশ্বরের অনুপম মহিমা প্রকাশ করে মূর্তি পূজাকে বাতিল করে না। বিষয়টা ক্লিয়ার? মানে ঈশ্বরের মহিমা ও মানে অনুপম মহিমাটা প্রকাশ করে, কিন্তু মূর্তি পূজাকে কখনোই বাতিল করে না। সূর্যকে যেমন একটি ছোট আয়নায় প্রতিফলন করা যায়, তেমনি অসীম ঈশ্বরকেও একটা সসীম মূর্তিতে আবাহন করা সম্ভব আমাদের এই সনাতন রীতিতে। তো এই ছিল আজকের এই পুরো পোস্টের এই বিষয়টা। তো যেটা আমার কাছে খুব বলবো খারাপ, যেহেতু আমি একজন সনাতনী সেই হিসেবে আমার খুব খারাপ লেগেছে। কারণ এরকম উল্টাপাল্টা ব্যাখ্যা দিলে যারা বিষয় নিয়ে ঘাটাঘাটি করে না, যারা এই বিষয় নিয়ে রিসার্চ করে না, সেই সব ছেলে মেয়েগুলা একটু সমস্যা। তারা ভাবে যে হয়তোবা আসলে সনাতনী এই ধর্মের কোনো ভুল ত্রুটি আছে, বা তাদের এই সনাতন ধর্মের মধ্যে কোনো গ্যাপ তৈরি আছে, বা আসলে হয়তোবা ধর্মটা আসলে কোনো যুক্তি নির্ভর কোনো মানে প্রতিষ্ঠিত ধর্ম না। কিন্তু আমি বলবো সকল সনাতনী ভাই বোনদের যে মানে একেবারেই যুক্তি নির্ভর। আপনারা একটু রিসার্চ করে দেখুন, আপনারা পড়ে দেখুন আমাদের ধর্মীয় যত পুস্তক রয়েছে, যে পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, উপনিষদ, তারপর হচ্ছে বেদ, এই রিসার্চ করে দেখুন। তো আপনারা দেখবেন যে আসলে বুঝতে পারবেন যে আসলে কি আমাদের সনাতনীতে কি আছে আর কি নেই। এই ছিল আজকের মতো ভিডিও। তো এখানে আজকে শেষ করলাম, এটাই ছিল আমার কথা। তো আশা করি আপনারা বুঝতে পারবেন সেটা মানে সনাতনী হন, সনাতনের বাইরের মানুষ হন, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবেন। আমরা আসলে চাই না কোনো ধর্ম নিয়ে তর্ক বিতর্ক। ধর্ম যার যার। তো বিষয়টা হচ্ছে সবাই যার যার মানে প্রত্যেকের কাছে তার ধর্ম অবশ্যই শ্রেষ্ঠ। হ্যাঁ, এবং কিন্তু সম্মানটা সব ধর্মকে করতে হবে। আমরা যেটা বিশ্বাস করি সকল ধর্ম সঠিক, অর্থাৎ ঈশ্বর একই কিন্তু তার সৃষ্টি অনেকগুলো আর কি, বিষয়টা এরকম। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।